বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিএস আব্দুল সাত্তার সাহেব, আমরা ওনার নাম শুনছি এখন, উনি নাকি এখন অনেক কিছু নিয়ন্ত্রণ করেন এবং যে সচিবালয়ের বাইরে নাকি একটা শেডু সচিবালয় এখন স্থাপন করেছে। এখন সেগুলো গণমাধ্যমে আপনারা যারা রয়েছেন, আপনাদের সেটি দায়িত্ব খুঁজে বের করা এবং জনগণের সামনে সেগুলোকে উন্মোচিত করা। তার মানে হচ্ছে দেখছেন আপনারা, মানে এখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, আমাদের নেতা কর্মীদের উপরে হচ্ছে হামলা করা হয়েছে। আবার আমরা যদি রুমিন ফারহানার কথাই ধরে নেই, নিজ দলের মধ্যে এখনো পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয়নি। মানে বিএনপির নেতা কর্মীরা উনার কথা মতেই উনাকে সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেয়, এটা খুবই শেম। আমরা বলবো যে বিএনপি এত বড় একটা সংগঠন, সেই সংগঠনের আমরা চাই এই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক এবং সেন্ট্রাল কমান্ড সেখানে নিশ্চিত হোক। আমি তো বলি না, আপনি তো আমারটা বলে দিলেন, আপনারা সেটা খুঁজে বের করবেন। আমরা শুনেছি, আমরা মিডিয়াতে আসতে দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা লেখালেখি হচ্ছে। এখানে একটা মিস ইনফরমেশন রয়েছে, আমি পরে খোঁজ নিয়েছি, বিভিন্ন মন্ত্রণালয়ে নাকি প্রত্যেকটা মন্ত্রণালয়ে নাকি ছাত্র প্রতিনিধি রয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ছাত্র প্রতিনিধিদের যে বিষয়টি সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিল এবং সংস্কার কমিশনে স্পেসিফিক করে বলছি, যেই মন্ত্রণালয় রিলেটেড, যেমন জনপ্রশাসনে হয়েছে, শ্রম সংস্কার কমিশন হয়েছে, তারপরে হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে, সেখানে ছাত্র প্রতিনিধি ছিল, মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না। এবং এটা একটা কালেকটিভ প্রপাগান্ডা, এবং এই কালেকটিভ প্রপাগান্ডা সেখানে মিডিয়া রয়েছে, সেখানে দায়ভার রয়েছে। আপনারা কোনো মন্ত্রণালয়ে দেখবেন না যে রুটিন কোনো কাজে কোনো ছাত্র প্রতিনিধি সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, বরং সংস্কার কমিশনগুলোতে ছাত্ররা যেন সেটা মতামত দিতে পারে, কমিশনগুলোতে সেখানে হচ্ছে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিশনে হচ্ছে ছাত্র প্রতিনিধি সেখানে দেওয়া হয়েছে। অবশ্যই করতে পারছে না, অবশ্যই না। উপদেষ্টাদের, আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে আমরা কথা বলেছি, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় আমরা কথা বলেছি, আইন উপদেষ্টাকে নিয়ে আমরা কথা বলেছি। আমরা বিশ্বাস করতে চাই না উপদেষ্টাদের নামে যেসব অভিযোগ আসছে, সে অভিযোগগুলো যে সত্য সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু সেগুলো আমাদেরকে আশাহত করে। আমরা একদম শুরু থেকেই, আমি অগাস্ট মাস থেকে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। আপনারা যদি দেখেন, অগাস্টে যখন আমি খাগড়াছড়িতে প্রোগ্রামে গিয়েছিলাম, তখনই আমি স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছি। অনেক উপদেষ্টার, আইন উপদেষ্টার বিরুদ্ধে অনেক কথা আসছে, সেগুলো গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে সেগুলো খতিয়ে বের করে জনমানুষের সামনে সেগুলোকে উপস্থাপন করা। ধন্যবাদ আপনাদের সবাইকে।